ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে 17 এপ্রিলে নিফটি নিচের দিকে সাপোর্ট লেভেলটা 23,300, উপর দিকে রেজিস্ট্যান্স 23,400, 500 পর্যন্ত রেজিস্ট্যান্স আজকে রয়েছে। 23,500 উপরে যদি ক্রস করে মানে আপওয়ার্ড মুভমেন্ট দেয় তাহলে আরও উপরের দিকে উঠতে পারে 800 পর্যন্ত। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লেভেলটা হচ্ছে 53,000, একদম নিচের দিকে মেজর সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। 53,800টা রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 76,600টা সাপোর্ট হিসেবে কাজ করছে, 77,000 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে আজকে। এছাড়া মার্কেটকে আগের দিন আমরা হঠাৎ করে দেখলাম যে 1:55 এরকম নাগাদ মার্কেট হঠাৎ করে একটা বুলিশ মুভমেন্ট দিল। মেনলি চায়না আর ইউএস নাকি কনসিডার করবেন এই ট্যারিফ ওয়ারটাকে, দুজনে কথাবার্তা বলবেন, এইরকম একটা খবর এসেছিল। সেই জন্য ভালো করে একটা বুলিশ মুভমেন্ট আমরা দেখলাম। কিন্তু এখনও পর্যন্ত যেটা ফাইনাল রয়েছে সেটা হচ্ছে ট্রাম্প নিজে ওয়েট করছেন যে ওনাকে চায়না থেকে ফোন করা হবে। আবার চায়নার সি জিনপিং নিজে ওয়েট করছে যে ট্রাম্পের কাছ থেকে কোনো কনসিডারেশন মানে নেগোসিয়েশন কল আসবে। তো দুজনের মধ্যে কেউই আগে মানে টোটালি একটা ইগোর লড়াই চলছে। তো দেখা যাক পরে কীভাবে কী কনসিডারেশন হয়। এছাড়া এখনও পর্যন্ত তো ইউএস চায়নার ওপর 245% ট্যারিফ লাগিয়েছে। ইতিমধ্যে যেটা মিডিয়াতে রয়েছে সেটা চায়নার যারা ম্যানুফ্যাকচারার রয়েছে তারা টিকটকে আমরা ভিডিওকে ভাইরাল হতে দেখছি যে তারা বলছে যে লাক্সারিয়াস যে ব্র্যান্ড, যে সমস্ত ব্র্যান্ড রয়েছে সেই সমস্ত ব্র্যান্ডের শুধুমাত্র লোগোর জন্য দাম অনেক বেশি হয়ে থাকে। তারা ডিরেক্টলি আর কি যাদের কনজিউমারদের বলছেন যে ডিরেক্টলি চায়নার কাছ থেকে ওই মালগুলো কিনতে অনেক কম দামে, মোটামুটি ফ্যাক্টরি প্রাইসে ওই জিনিসগুলো আর কি কাস্টমারকে তারা দেবে, এরকম বলছে। এছাড়া লাস্ট খবর রয়েছে যে ভিসা ফ্রি এন্ট্রি 4 দিনের জন্য শপিং করার জন্য ভিসা ফ্রি এন্ট্রি চায়না দিচ্ছে। তো এই রকমভাবে আর কি ট্রাম্পের ট্যারিফের এগেনস্টে ওরা এরকমভাবে স্টেপ নিচ্ছে। তো দেখা যাক এই যুদ্ধটা কত অবধি চলে আর কি। এছাড়া কালকে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা ছিল সেটা হচ্ছে পাওয়েলের স্পিচটা ইম্পর্টেন্ট ছিল কালকের জন্য। যখন এই স্পিচটা দিতে আরম্ভ করেছেন মানে উনি বলছেন যে পরবর্তীকালে ইউএস খুবই আনসার্টেনিটির মধ্যে পড়বে, তো সেটার জন্য রেট কাটের সম্ভাবনা তো এখনও পর্যন্ত একদমই নেই। এবং ইকোনমিক Q1 রেজাল্টের কথা উনি বলছেন ভীষণ পরিমাণে স্লো ইকোনমিক গ্রোথ বলছেন। তো সেই জন্য আমরা যখনই স্পিচটা হচ্ছে তখনই ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাক এগুলোকে অনেকটা মানে ন্যাসড্যাক তো 3.5% মতো পড়ে গেছিলো লাস্ট পর্যন্ত, এখনও 3% মতোই মাইনাসেই ক্লোজিং হয়েছে। S&P 500 2.5% মতো মাইনাস রয়েছে, ডাউ জোন্স 2% মতো মাইনাস রয়েছে। তো একটা গ্লোবালি আনসার্টেনিটি রয়েছে এবং পাওয়েলও ঠিক করে বলতে পারছে না পরবর্তীকালে আর কি কতটা কি গ্রোথ আমেরিকার হতে পারে, তার কারণ ট্রাম্পের জন্য ওদের নিজেদের ইকোনমি গ্রোথই স্লো ডাউন হয়ে গেছে। তো এই খবরগুলো আজকে রয়েছে। গ্লোবাল মার্কেটে খুব একটা সিচুয়েশন তো একদমই ভালো নয়। এছাড়া আমাদের ইন্ডিয়ান মার্কেটে যেটা রয়েছে, কালকে রিলায়েন্সের রেজাল্ট ছিল, তো 3.5 টাকা ওরা মোটামুটি ডিভিডেন্ড ঘোষণা করেছে। উইপ্রো রেজাল্ট কোয়ার্টার আমরা যদি দেখি 3,570 কোটি টাকা লাভ হয়েছে Q1-এ। রেভিনিউ ওদের উইক রয়েছে। এছাড়া Q1-এর যে রেভিনিউ ওরা ফোরকাস্ট যেটা করেছে সেখানে ওরা বলেছে যে রেভিনিউ গ্রোথটা উইক থাকতে পারে, খুব একটা ভালো আর কি ফোরকাস্ট হয়নি। সেই জন্য আমরা উইপ্রোকে অনেকটা পড়তে দেখলাম আগের দিন। শুধুমাত্র ট্রাম্পের জন্যই আর কি, যেহেতু আমাদের ইন্ডিয়ান আইটি সেক্টর এফেক্টেড হবে ট্রাম্পের এই ট্যারিফ ওয়ারের জন্য, টোটালি একটা আনসার্টেনিটি ক্রিয়েট হচ্ছে। সেই জন্য পরবর্তীকালে কোম্পানিরা বুঝতেই পারছে না যে অ্যাকচুয়ালি কতটা পরিমাণ গ্রোথ হতে পারে, সেই নিয়ে কেউই শিওর নয়। আচ্ছা, এছাড়া রয়েছে এডিআরকেও আমরা দেখছি যে ইনফোসিস এরিয়ার, উইপ্রো এরিয়া সবকেই আমরা ডাউন দেখছি। দেখা যাক আজকে আইটি সেক্টর দেখার থাকবে। আজকে ইনফোসিসের রেজাল্টও রয়েছে, দেখা যাক কতটা কি মুভমেন্ট আমরা পেতে পারি। এছাড়া ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো একটা রয়েছে যে এফআইআই বাইং করেছে আবারও 4,000 কোটি টাকা, ডিআইআই সেলিং রয়েছে 2,500 কোটি মতো, কিন্তু এফআইআইরা আবার যে বাইং শুরু করেছে। রুপি আমরা দেখছি 85.59, আগের থেকে একটুখানি স্ট্রং হয়েছে। তো এফআইআই বাইং আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আরও পরের দিকে কন্টিনিউ হয় সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। এছাড়া আমাদের যে রেজাল্টগুলো আগের দিন আমরা দেখলাম যে অ্যাঞ্জেল 1-এর যে রেভিনিউ সেটা 22% ড্রপ ইয়ার অন ইয়ার রয়েছে, ড্রপ হয়েছে একটা। 49% নেট প্রফিট কমে গেছে। বোঝাই যাচ্ছে অ্যাঞ্জেল 1 এই সমস্ত ব্রোকারে যে অ্যাপগুলো রয়েছে তাদের প্রফিট কমবেই, তার কারণ এই সময় বাজারে এই একটা বিচ্ছিরি সিচুয়েশনের জন্য স্বাভাবিক লোকেরা কিছু ইনভেস্ট
করছেন না, যারা করেছেন তারাও হয়তো বন্ধ করছেন, সেই জন্য ওদের প্রফিটটা কমবে, কারণ এই সময় এই রকম মার্কেটের অবস্থাতেই প্রফিট কমে। এছাড়া ভিল্লা অপাসের আমরা দেখছি কাশ্মীরে আবার 3টে নিউ স্টোর ওপেন হয়েছে। জেক্টোর প্যারেন্ট নেম চেঞ্জ করছে, ইরান মার্ট এরকম একটা নেম হবে, তো আইপিও আসবে, সেটার ব্যাপারে খবর রয়েছে। এছাড়া ওয়ারি রিনিউয়েবল টেক এনার্জি, তার রেজাল্ট রয়েছে কনসলিডেটেড, মানে সাবসিডারি টোটালি যে সাবসিডারিজগুলো রয়েছে সেখানে নেট প্রফিট রয়েছে মোটামুটি 94 কোটি রয়েছে, রেভিনিউ 75% আপ রয়েছে। তো এই খবরগুলো আজকে এদের মার্কেটে রয়েছে। এছাড়া সবথেকে ইম্পর্ট্যান্ট গোল্ড 97,760, 24 ক্যারেটের কথা বলছি, মানে একদম 1 লাখের কাছাকাছি যাচ্ছে। আরও আনসার্টেনিটি বাড়লে আরও গোল্ড বাড়বে। তো এটা গোল্ডের ক্ষেত্রে যারা গোল্ডে নিবেশ করে, মানে ইনভেস্টার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই গুড নিউজ। এছাড়া যে রেজাল্টগুলো পরবর্তীকালে আজকে থাকবে সেটা হচ্ছে এইচডিএফসি এএমসি, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, ইনফোসিস, এদের নাম্বার আসবে। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের নাম্বারটা দেখার থাকবে আজকে 7 এপ্রিলে। ডিভিডেন্ড ঘোষণা করার কথা বলেছে, দেখা যাক কী হয়। এছাড়া ডলার আমাদের 100-এর নিচে রয়েছে, এটা যতক্ষণ মানে 100-এর নিচে আছে ততক্ষণ ডোনাল্ড ট্রাম্প একটু চাপে থাকবেন, প্রেশারে থাকবেন। তো পরবর্তীকালে এইটার জন্য উনি আরও কিছু কনসিডারেশন করেন কি না সেটার ব্যাপারে দেখার থাকবে। এছাড়া আজকে মার্কেটের যা সেন্টিমেন্ট, তাতে তো মানে বিয়ারি সেন্টিমেন্টই মার্কেটে আজকে কাজ করবে বলে মনে হচ্ছে, কারণ আমরা গ্লোবাল মার্কেট যদি দেখি সেটাও আমরা নেগেটিভ দেখলাম। দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেটে কী হয়। এছাড়া আজকে এক্সপায়ারি রয়েছে, সেরকম কোনো মুভ থাকে কিনা দেখা যাক। এছাড়া কালকে আমাদের মার্কেট কিন্তু ক্লোজ থাকছে, তো আজকে সেরকম কী মুভমেন্ট আমরা মার্কেটে পাই সেটা দেখার থাকবে। এছাড়া আবারও বলছি, আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সিভিল অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, কিন্তু এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।